সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রায় প্রশাসনের অসহযোগিতা এবং বিজেপি চক্রান্তের বিরুদ্ধে সরব হল জেলা কংগ্রেস নেতৃত্ব। মঙ্গলবার দুপুরে সর্বভারতীয় কংগ্রেস নেতা তথা সাংসদ রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে একটি সাংবাদিক বৈঠক করেন জেলা কংগ্রেস নেতৃত্ব। উপস্থিত ছিলেন জেলা কংগ্রেসের সহ সভাপতি তথা প্রাক্তন বিধায়ক ঈশা খান চৌধুরী সহ অন্যান্যরা। এদিন সাংবাদিক বৈঠকে জেলা কংগ্রেস নেতা ঈশা খান চৌধুরী বলেন, কেন্দ্রের বিজেপি সরকার রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায়যাত্রা নিয়ে ভয় পেয়ে গিয়েছে, তাই প্রথম থেকেই কেন্দ্রের প্রশাসন অসহযোগিতা করে আসছে। এছাড়াও রাজ্যের বিজেপির বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী রাহুল গান্ধীকে নিয়ে যে ধরনের কুরুচিকর মন্তব্য করেছে তার আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আসলে বিজেপির ভয় ভীতি এখন কাজ করছে। রাহুল গান্ধীর ভারত জোড়ো নয় যাত্রার মাধ্যমে বেকারদের কর্মসংস্থান এবং দেশের উন্নয়নের কথা তুলে ধরা হয়েছে। আগামী লোকসভা নির্বাচনে কংগ্রেস সরকার ক্ষমতা আসলে দেশের উন্নয়ন হবে, বেকারদের কর্মসংস্থান হবে। সহযোগিতা করছে। এখন যেমন আমাদের সেক্রেটারি এএসি সেক্রেটারি সাহেব বললেন যে আমরা এমনি তো এটা পাচ্ছি, সিকিউরিটি তো পাচ্ছি। এখন একটা ডাক বাংলো বাঁকুড়া যে আমাদের পাওয়ার উচিত, এটা যে কোনো কারণটা আমাদের বলা হয়নি, কেন দিতে পারেনি রাজ্য সরকার, তো সেটা রাজ্য সরকারের ব্যাপার। কিন্তু সেটা আমাদের যাত্রাকে এফেক্ট করবে না। আমাদের যাত্রার তো পাবলিকের সহযোগিতা আছে, যে ভালোবাসা দিচ্ছে এই যাত্রাকে রাহুল গান্ধী যে কংগ্রেসকে, সেটা আপনারা দেখছেন। উনি তো যাত্রা শুরু করেছেন ওয়েস্ট বেঙ্গলে কয়েকদিন আগে, সেই সহযোগিতা আপনারা দেখছেন। মালদা এসে মালদার মানুষ ওনার খুব ওনাকে দেখতে চায় এবং আপনারা দেখবেন সহযোগিতা। এটা আমাদের মেইন, আমাদের দরকার সহযোগিতা, মানুষের সহযোগিতা, মানুষের সঙ্গে ইন্টারাকশন, মানুষের সঙ্গে মানুষের ভালোবাসা, সেটা তো পাচ্ছি, সেটা তো কোনো এফেক্ট হচ্ছে। তো কোথায় আমরা গেস্ট হাউস পেলাম আর পেলাম না, সেটা কোনো ইস্যু নেই, বিষয় নেই। আমাদের যাত্রা চলছে। আমরা খুব গর্বিত যে রাহুল গান্ধীজি আসছেন মালদাতে। মালদার সঙ্গে কংগ্রেসের একটা অনেক পুরাতন সম্পর্ক, আপনারা জানেন, ভালোবাসা আছে। সেই ভালোবাসা আপনারা দেখবেন, আমরা দেখবো যে কত ভালোবাসে মালদার লোক। সেটা তো আমাদের প্রোগ্রাম। আগামী দিন কাল 31 তারিখ ঢুকছেন হরিশ্চন্দ্রপুর থেকে, তারপরে রতুয়া থেকে আপনার মানিকচাক, ইংলিশ বাজার, পোস্ট অফিস মোড়, রাত্রে থাকবে সুজাপুরের হাটিমারি ফিল্ডে, তারপরে আবার যাবেন সুজাপুর হয়ে কালিয়াচক হয়ে আপনার কালিয়াচক 3 নম্বর বয়সনগর হয়ে মুর্শিদাবাদ ঢুকবেন। তো এটা এই প্রোগ্রাম আমরা খুব গর্বিত এবং আপনারা দেখবেন মানুষের জবাব আপনারা দেখতে পারবেন, মানুষরা জবাব দিবেন। ভালোবাসে কংগ্রেসকে, ভালোবাসে রাহুল গান্ধী। তৃণমূল কংগ্রেসের কোন নেতৃত্ব কি এই ন্যায় যাত্রাতে সামিল হচ্ছে? আপনারা অ্যাপিল করেছেন তাদেরকে? তৃণমূল কংগ্রেস কিসের এই সামিল হচ্ছে এই ন্যায় যাত্রা যে হচ্ছে? আমাদের ওয়ার্কারদের সঙ্গে আমাদের লিডারের সঙ্গে পুলিশ আছে, পুলিশও চাইছে এটা শান্তিভাবে হোক। অ্যাডমিনিস্ট্রেশন যারা রয়েছেন, ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশন আছে। আমি বললাম একটা গেস্ট হাউস পাই, সেই কারণ আমরা বলতে পারবো না যে ভালুকা গেস্ট হাউস কিসের জন্য না দেওয়া হয়নি, সেটা আমরা বলতে পারবো না। সেটা কোনো কারণও দেওয়া হয়নি, বিভিন্ন কারণ থাকতে পারে। জানেন কারণ? জানেন আপনারা চেয়েছিলাম, তাই যাক, ওটা কোনো ফ্যাক্টর নেই। আমরা তারপরে নতুন একটা ফিল্ড, রতুয়া দেবীপুর ফিল্ড, জায়গা সুন্দর জায়গা পেয়েছে, বড় জায়গা পেয়েছে, এটা কোনো ফ্যাক্টর নেই। यात्रा में कठिनाई भी होती है, तभी हमें चलना है, और यात्रा में जहाँ पे सहयोगिता होती है वहाँ पे भी हमें चलना है। लेकिन अभी तक हमें किसी तरीके की कोई प्रॉब्लम नहीं आई, क्योंकि बंगाल के लोगों का इतना प्यार है, उनका इतना स्नेह है, लव एंड अफेक्शन इज टू मच। तो उसके सामने अगर छोटी मोटी कहीं कुछ आती भी है तो सब दब जाती है। राहुल जी के इस जो ये यात्रा का बीच जहाँ राहुल जा रहा है वहाँ सीएम चला जा रहा है, बट ये है यात्रा के प्रति जो जोश है वो बहुत जबरदस्त है। हमें वो देखना है कि हमें न्याय के लिए सड़कों पे हम उतर रहे हैं तो लोगों का जन समर्थन हमें मिल रहा है। हमारा मेन मकसद है लोगों को जगाना, तो उसमें हम कामयाब हो रहे हैं।